গভীরভাবে ঘুমন্ত অবস্থায় কিভাবে ব্রাইডকে সাজাতে হয় এবং আমার ওই দিনের ব্রাইডকে সাজাতে গিয়ে খুব বড় একটা বিপদে পড়েছিলাম। তো ওই বিপদ থেকে আমি কিভাবে বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হে হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আবারও আমি আমার মেকওভার বাই প্রিয়াঙ্কার চ্যানেল থেকে আমি প্রিয়াঙ্কা আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ব্রাইডটা ছিল আমার 23শে ফেব্রুয়ারি। তো 23শে ফেব্রুয়ারির ব্রাইডকে আমি সাজাতে যাওয়ার কথা ছিল চন্দননগর সাজাতে যাওয়ার। তো ওকে আমি প্রত্যেকটা আমার অন্য ব্রাইডের মতোই আগের দিন আমি ফোন করেছিলাম, তো ও ফোন রিসিভ করেনি। এরপর পরদিন যখন আমি অনেকবার ফোন করেছিলাম তখন ও ফোন রিসিভ করে বলছিল ওর লেন্স লাগবে, আমি লেন্স নিয়ে আসার জন্য। তো আমি না করেছি। অ্যাজ ইউজুয়াল আমি কোনো ক্লায়েন্টকে আমার লেন্স দিই না, যাদের সাথে কথা হয়ে থাকে আগে থেকে তাদেরকেই দিই। এরপর ফুল আনার জন্য আমি ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম, বাট ও ফুলও আনতে পারেনি। ও আমাকে অনেকবার বলছিল যে দিদি ফুল নিয়ে আসো, ফুল নিয়ে আসো। আমি ফুল আনতে পারবো না কাউকে দিয়ে। তো তারপর আমার কিছু করার নেই, তো ফুল নিয়েছি যাওয়ার সময়, কারণ আমার রাস্তার ধারে একটা ফুলওয়ালার দোকান ছিল, আমি মডেল শো সমস্ত ওর দোকান থেকে এনে করাই। তো ফুল নিয়ে গেছি, গিয়ে এতক্ষণ বসতে আমি আমার কাজ শুরু করে দিয়েছি শাড়ি ড্রেপিংয়ের। তো শাড়ি ড্রেপিং করার পর দেখো এই ফুলগুলো আমি নিয়ে এসেছিলাম। আর এই যে আমি বড় ফুলটা দেখছো এটার দামই ছিল 250 টাকা করে, আর জিপসিগুলো ছিল 100 টাকা করে। আর যারা 100 টাকার বেশি জিপসি এক বান্ডিল নাও তাদের বলবো ফুলওয়ালা মারাত্মক ঠকায়। তো যাই হোক, ও অনেকক্ষণ পরে আমাকে বসিয়ে খেতে গিয়েছিল। এরপর খেয়ে আসার পর অনেকক্ষণ এই ফোনে কথাই বলে যাচ্ছিল, আমি এই অপেক্ষাই করে যাচ্ছিলাম। তো তারপর শুরু হলো ওকে সাজানো। কেমন মেকআপ চাও আমার থেকে বলো? আমি একটু ওপেন হেয়ারের মধ্যে চাইছিলাম, আর একটা সিম্পলের মধ্যে এলিগেন্ট লুক, যেটা আমার এই শাড়িটার সাথে খুব ভালো যাবে, আর একটা অ্যাস্থেটিক লুক দেবে ফর মাই রিসেপশন। ঠিক আছে, চলো। আর তোমার টোনটা তোমার টোনে রাখবো না আপ করবো কিছুটা? যেটা তুমি ভালো মনে করো। ওকে, কোনো প্রবলেম নেই তোমার, আমি তোমাকে যেটা বেস্ট যাবে, আমার সাথে যেটা বেস্ট যাবে সেটাই তুমি করো। ওকে ওকে, চলো স্টার্ট করি। ওকে ওই দিন আমার সাজানোর কথা ছিল এয়ার ব্রাশ দিয়ে। তো আমি যে ঝামেলাটায় পড়েছিলাম, আমার মতো আরও 10জন আমার ভিউয়ার্স এরকম অসুবিধায় পড়তে পারো। আর যারা এয়ারব্রাশ দিয়ে কাজ করো তারা তো অবশ্যই পড়তে পারো। দেখতে পাচ্ছ আমি এই এয়ারব্রাশটা দিয়ে কাজ করি সব সময়। কিন্তু ওই দিন আমার কি হয়েছিল, যখন এয়ারব্রাশটা আমি স্টার্ট করছিলাম, তখন এই এয়ারব্রাশ চালু হচ্ছিলই না, কোনো মতেই হচ্ছিল না। তো আমি কি করেছি, লাস্টে আমি ভিডিওর দেখাবো যে কি করেছি, কি করে আমি এই ঝামেলাটার থেকে বেরিয়েছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আমি লাস্টে পুরোটা বলে দেবো আমি কিভাবে এই ঝামেলা থেকে বেরিয়েছি। কারণ ওই দিন একদমই আমার পুরো 2 ঘন্টার মতো এক্সট্রা ওই ঝামেলাই বেরিয়ে যেত হলে 2 ঘন্টা লাগেনি আমার, আমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যেই যে ঝামেলা থেকে বেরিয়েছি। তো যাই হোক, ভিডিওটা লাস্টে দেখে নেবে। তো যাই হোক, আরেকটা আমি বিপদে পড়েছি ওই দিন। দেখো ওকে যখন আমি সাজাচ্ছিলাম ও পুরো ঘুমন্ত অবস্থায় ছিল, পুরো ঘুমন্ত অবস্থায়। এই ঘুমন্ত অবস্থায় আমি আমার ব্রাইডকে করেছি, কিন্তু ও আমাকে কিছু বলেনি। যে তোমরা প্রথমেই শুনতে পেয়েছিলে, ও যে চেয়েছিল যে আমি যেমন চাই, শুধু ওপেন হেয়ারটা বলে দিয়েছিল, আমি যেমন চাই আই মেকআপ থেকে নিয়ে কিছু ও আমাকে বলেনি কেমন চাই। তো আমার মতো করে সাজাতে, তো আমি আমার মতো করে সাজিয়েছি, আর ও পুরো ঘুমন্ত অবস্থায়। তো তোমরা দেখো এই আই মেকআপটা কিন্তু আমি ঘুমন্ত অবস্থায়ই করেছি, ও যখন ঘুমাচ্ছিল। আর আমি তখন আইব্রো থেকে নিয়ে কিছু করিনি। তো ওর আইব্রো নিয়ে অনেকটা প্রবলেম হয়ে গেছিলো, কারণ আমি ওর আইব্রো মানে যেরকম আছে ওর শেপটা, এই শেপে আমি দিয়েছি। তো কিন্তু ও যখন ঘুম থেকে উঠে লিটারেলি, তখন ওর এই আইব্রো শেপটা বলতে গেলে পছন্দ হয়নি। তো তোমরা কিভাবে বেরোবে, আমি কিভাবে বেরিয়েছি এই আইব্রো শেপ থেকে। যখন আইব্রো, যারা বিগিনার্স আছো এখানে দেখছো এই ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলে দিই, যারা এরকম করে বড় করে তোমরা আইব্রো এঁকে নেবে এবং ক্লায়েন্টের যদি কোনো পছন্দ না হয়, তখন তোমরা কি করবে, কনসিলার নেবে, নিয়ে আইব্রোটা পুরো কেটে নেবে, কেটে আবারও শেপ দিয়ে দেবে। তো ক্লায়েন্ট যেমন চায় সেই রকম করে তোমরা দিতে পারো আইব্রো শেপ।
তারপর যদি বড় হয়ে যায় তারপরও তোমরা এই মেকআপ থেকে নিয়ে সব হয়ে গেলে পুরো শেপ তোমরা নিয়ে নিতে পারো। কিন্তু আমার ক্লায়েন্ট তখন বলছিল যে এই শেপও ওর আরও পাতলা চাই, আরও পাতলা চাই। তো তখন আমি কি করেছি, ওইভাবে করে কনসিলার নিয়েছি। তোমরা কনসিলার নেবে, নিয়ে ওর যেরকম টোন থাকে, মানে যেই ক্লায়েন্টে তোমাদের যেরকম টোন থাকে এই টোনেরই কনসিলার নেবে, নিয়ে তোমরা আইব্রোটা শেপ করে দেবে। মানে তোমরা ওর যেরকম শেপ চাই সেই রকম শেপেরই করে দেবে। তারপর ওটার মধ্যে কি করবে, তারপর তার উপর কম্প্যাক্ট পাউডার নিয়ে ভালো করে পাউডার করে দেবে। তাহলেই দেখবে কোনো আর বোঝা যাচ্ছে না আইব্রো শেপ কেমন ছিল তার, আর এরপরে কেমন হয়েছে। যদি ক্লায়েন্টের পছন্দ না হয় শেপটা, যেন আমার এই ক্লায়েন্টের পছন্দ হয়নি আমি যে শেপটা করেছিলাম। কিন্তু যখন ও ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ও গভীর ঘুমে ছিল, গভীর ঘুমে বলতে গেলে লিটারালি ওকে ডাক দিচ্ছিলাম, ও পড়ছিল। কারণ আমার বেশিরভাগ ক্লায়েন্টই ঘুমিয়ে যায়, কারণ অবভিয়াসলি তারা প্রত্যেকটা ইভেন্টে প্রচুর পরিশ্রম হয় ওদের, ঘুমিয়ে যায়। কিন্তু ও ঘুম থেকে উঠে ও বসে বসেও ঘুমাচ্ছিল, শুয়ে ঘুমাচ্ছিল, মানে পুরো ঘুমন্ত অবস্থায়। তখন আমি এই ঘুমন্ত অবস্থায় যখন আমি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই শেপটাই আমি ওকে করেছিলাম। কিন্তু এই শেপটা ওর একদমই পছন্দ হয়নি, পুরো ওর মুখটাই বিগড়ে গেছিলো, বলছিল আমার ভাল লাগছে না দিদি, এই শেপটা ভাল লাগছে না, তুমি এই শেপটা চেঞ্জ করো। তখন ও যেরকম চাইছিল আমি সেমভাবে তোমাদের যে প্রসেসটা বলেছি সেমভাবে এই প্রসেসে আমি ওর আইব্রো শেপটা করেছি ওর পছন্দ মতো। আফটারঅল ওরা আমাদের ক্লায়েন্ট থাকে, তো তোমরাও এটা প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ক্লায়েন্টের উপর। তারপর আমি ওর পুরোটা আই মেকআপ কমপ্লিট করেছি, যতটা বাকি ছিল কমপ্লিট করার পর ওর লিপ লাইনার থেকে নিয়ে প্রথমেই দিয়ে দিয়েছিলাম, লিপস্টিক দিয়ে দিয়েছিলাম। ও বলছিল দিদি আমাকে আরেকটা লিপস্টিক দাও, তো ওর পছন্দ মতো আমি আবারও আরেকটা লিপস্টিক ওকে পরিয়েছি। তারপর আমি আমার ফেভারিট পার্ট করা শুরু করলাম, যেটা হলো হাইলাইটার। আমি প্রত্যেকটা ব্রাইডকে প্রচুর করে হাইলাইটার পরাতে পছন্দ করি, যদি ক্লায়েন্টের কোনো ডিস্টারবেন্স না থাকে হাইলাইটার নিয়ে। কারণ এখন প্রত্যেকেই পার্টি মেকআপ থেকে নিয়ে প্রত্যেকটা ইভেন্টের মেকআপ এতভাবে করে যেন ব্রাইডকে বোঝা যায় না, তো হারিয়ে যায় সবার মধ্যে। তাই ব্রাইডকে আলাদাভাবে বোঝানোর জন্য একটু হাইলাইটার বেশি দেওয়াই চাই। তো আমি একটু হাইলাইটার বেশি পরাতেই পছন্দ করি, যদি ক্লায়েন্ট না যায় তাহলে দিই না। তো এরপর আমার শুরু হয়েছে জুয়েলারি পরানো। ওকে জুয়েলারি পরাতেও অনেকটা প্রবলেম হচ্ছিল, কারণ ওর জুয়েলারি নিয়েও কনফিউজ ছিল। তো আমার অনেকটা টাইমই লেগেছিল, কারণ ওকে আমি সাজাতে শুরু করেছিলাম 3টে থেকে, আর আমি গেছিলাম 1টা নাগাদ, আর বাড়ি থেকে বেরিয়েছি আমি 10টা নাগাদ। এরপর কিনেছি ফ্লাওয়ার, তো ওই সময়ও ও ফোন ধরছিল না, আমার ফ্লাওয়ার কোনটা কী নেবো ওটা নিয়ে মানে ওর সাথে কথা বলার জন্য ওই শপে দাঁড়িয়ে কল করছিলাম। তো যাই হোক, ওর বাড়ি থেকে আমি 7টার সময় বেরিয়েছি লিটারেলি। এবার ভাবো আমি কতটা ওই দিন আমি হ্যাট্রিক ছিল আমার। তো যাই হোক, তো এভাবে করে ওর একটা করে জুয়েলারি, কারণ ওর যে প্রথম যে হোয়াইটের মধ্যে জুয়েলারিটা যেটা ওর বরের মা দিয়েছিল, তো ওর এটা পছন্দ ছিল না দেখানো। তো ওইভাবে করে একটা করে আমি ওকে পরিয়েছি ওর পছন্দ মতো। তো করে এরপর শুরু হলো আমার হেয়ার করা ওকে। তো মাঝখানে যখন আমার এয়ার ব্রাশটা ডিস্টার্ব করছিল তখন আমি কিছুটা ক্রিম করে রেখে দিয়েছি, তো আমার এয়ার ব্রাশটা রেডি হতে তো এভাবে করে আমি বাকিটা পরে আমি ক্রিম করেছিলাম, করে আমি কালারের সাহায্যে ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করেছিলাম। তোমরা দেখো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে ওর হেয়ারস্টাইলটা এবং হেয়ারের ফ্লাওয়ার ডেকোরেশনটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। এরপর হেয়ার কমপ্লিট করার পর যতটা বাকি ছিল ওর ফিনিশিং ওকে একটু টাচ আপ করে দিয়েছি। টাচ আপের পর ওকে প্রথমেই বলে রেখেছিলাম যে আমাকে একটু সময় দেবে, আমি ভিডিও এবং লাইভ নেব। কিন্তু ওর অ্যাজ ইউজুয়াল সময় ছিল না, কারণ ওর প্রথম থেকে এসে ফোনে কথা বলে যাচ্ছিল। একটা আমাকে সিম্পলি বলেছিলাম দাঁড়িয়ে আমাকে একটু পোজ দিতে, বা পোজ ছেড়েই দাও, যে আমাকে একটু কয়েকটা ভিডিও নেব, ফটো নেব। ওটাতেও সময় ছিল না, অনবরত কথা বলে যাচ্ছিল অনবরত। তো এইভাবে করে অনেক বলা সত্ত্বে আমি লাস্ট ওর একটু ভিডিওটা নিলাম। তো তোমরা জানাবে যে ওকে দেখতে কীরকম হয়েছে, ওর বিফোর অ্যান্ড আফটার লুকও তোমরা দেখেছো। তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমার ওই দিন এয়ার ব্রাশের সমস্যা থেকে আমি বেরিয়েছি। আর তোমাদের যদি এরকম ভিডিও আমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করবে,
আর লাইক দেবে আর শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে। তো তোমাদের ফ্রেন্ডসদেরও একটু উপকার হবে এই ভিডিওগুলো দেখে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে থাকলে। তো চলো শুরু করি। তো এটা আমার এয়ার ব্রাশের পুরো সেট আপ। তো আমি সেটটা করে রেখেছিলাম। তো আমার যেটা প্রবলেম হচ্ছিল, এয়ার গানের প্রবলেম হচ্ছিল, তো এটা স্টার্ট হচ্ছিল না এবং স্টার্ট হয়েও কোনো এটা থেকে প্রোডাক্টই বেরোচ্ছিল না ওই সময়। এবার ভাবো কোনো ক্লায়েন্ট যদি আমাকে বুক করে এয়ার ব্রাশের জন্য, তখন ওকে গিয়ে ওর সামনে যদি আমার এয়ার ব্রাশটা নষ্ট হয়ে যায়, এমন তোমাদেরও হতে পারে, তো তোমরা কি করবে এমন সময়? তো এরকম করে প্লাগে আমি এইভাবে করে প্লাগ আমি নিয়ে যাই প্রত্যেকটা ক্লায়েন্টের বাড়িতে। তো এইভাবে করে লাগিয়ে নিয়েছি, নিয়ে এরপর যখন স্টার্ট করেছি, তো দেখো এইভাবে করে এখানে যে একটা লাগাতে হয়, লাগিয়ে দেন এখানে একটা সুইচ থাকে, তোমরা ক্লিক করবে। যারা যারা এয়ারব্রাশ করোনি এখনও, তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি, আর যারা করেছো তাদের তো কোনো ব্যাপারই নেই, বুঝতে পারবে। তো এইভাবে করে হলে দেখো এইভাবে করে কোনো বেরোচ্ছিল না ওই দিনও, ঠিক আছে। এখন আমি জাস্ট তোমাদের ডেমোর জন্য দেখাচ্ছি। তো এইভাবে করে বন্ধ করে আমি এটা খুলে, তো এখানে প্রোডাক্টটা আমরা দিতে হয়, এই প্রোডাক্টটা সবসময় ক্লিন করে রাখতে হয়। আর যারা প্রত্যেক সময় এয়ারব্রাশ দিয়ে বেশিরভাগ কাজ থাকে, তারা এতটা ক্লিনের সময় থাকে না। তখন আমি ওই দিন কি করেছি, ইনগ্লটের এই প্রোডাক্টটা থেকে আমি একটু 1 ড্রপ প্রোডাক্ট নিয়েছি, নিয়ে এয়ার ব্রাশের এইভাবে করে যেখানে প্রোডাক্টটা টেম্পটোর প্রোডাক্টটা আমি দিই বা যে কোনো ফাউন্ডেশন দিই, তো এখানে 1 ড্রপের মতো আমি দিয়েছিলাম। দিয়ে আমি এখানে ওই দিন আমি 1 ড্রপ দিইনি, তোমাদের দেখানোর জন্য 1 ড্রপ দিয়েছি। ওই দিন আমি 4-5 ড্রপ দিয়ে আমি অনেকটা রেখে দিয়েছিলাম, পুরো আমি বলেছিলাম 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তখন আস্তে আস্তে করে যে প্রোডাক্টটা মাঝখানে শুকিয়ে গিয়েছিল, তখন ওই প্রোডাক্টটা দিয়ে, ওই টেম্পটোর প্রোডাক্টটা গিয়ে এটা কি করেছে, ভিজিয়ে দিয়েছে। তারপর গিয়ে আমার আস্তে আস্তে ওটা কাজ করতে পেরেছে। আমি ওই দিন কাজটা করে কমপ্লিট করতে পেরেছি এয়ার ব্রাশের, নয়তো আমি ওই দিন করাতে পারতাম না হলে। আর ক্লায়েন্টটা যেমন চুপ করে রয়েছিল, কোনো কথা বলছিল, তখন তো আমার ভয়ই লাগছিল কি বলে দে, কারণ ক্লায়েন্টের এরকম অনেক ক্লায়েন্ট ভীষণ খতরনাক থাকে, তো একটু ভয়ানক থাকে। তো এভাবে করে তখন দেখবে ওটার মধ্যে টিপ দিলে, সুইচটার মধ্যে, তখন দেখবে এইভাবে এই যে এয়ার ব্রাশের থেকে, মানে এয়ার গানটা থেকে প্রোডাক্ট বেরোচ্ছে। তো সেদিন কোনো মতেই ওটা থেকে প্রোডাক্ট বেরোচ্ছিল না। তো ভাগ্যিস ওই দিন আমার ইনগ্লটের এই জেলটা ছিল, তারপর দিয়ে দেওয়াতে আমার এইভাবে করে আবারও আমি কাজটা করতে পেরেছি লিটারেলি। তো এইভাবে করে আমার এয়ারব্রাশ কাজ করে। তো আই থিঙ্ক তোমাদেরও এভাবে করেই কাজ করে। তো আমি এই রকম করে আমি এয়ারব্রাশ নিয়ে যাই প্রত্যেকটা ক্লায়েন্টের বাড়িতে, এইভাবে করে গুছিয়ে রাখি আমি। তো তোমরা অবশ্যই বলবে এই ইনোভেটিভ তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে, আর অবশ্যই এই হেয়ারস্টাইল ফ্লাওয়ার বান আর ওকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের পাশে যেন তোমাদের উপকার হয়। তো চলো সবাই ভালো থেকো, টাটা।